বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের, যিনি আমাদের আদি পিতাকে পুতুল রূপে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে আত্মা দিয়েছিলেন। আদি পিতা সেই আত্মা পেয়ে আত্মায় আত্মবান হয়ে মহারবের প্রশংসায় বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরাও সেই অনাদিকালে সেই পিতারই মতো আকার সুরতের মানুষ হতে পেরে যার যার নিজ নিজ আকার সুরতের দিকে লক্ষ্য করে একবার বলে উঠি আলহামদুলিল্লাহ। অতঃপর যে নবীর নবুয়তে আমরা এসে হাজির হয়েছি, তিনি হলেন বিশ্ব নবী, সকল নবীন নবী, সকল কুল মাকলুকাতের নবী এবং এই ইসলাম ধর্মের প্রসারকারী এবং প্রতিষ্ঠাকারী। সেই নবীর শানে একবার খাস দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি। উপস্থিত আমার প্রাণপ্রিয় মুর্শিদ এবং দিনী যুগের হেদায়েতি ভাই ও বোনেরা এবং এই জালসার মধ্যমণি আমাদের জাহাঙ্গীর আলম ভাই, তার মাধ্যম দ্বারা আমি সমস্ত বিশ্বের মানব জাতিকে জানাই আসসালামু আলাইকুম। আজ সোমবার, প্রতি সোমবারের নেই আদম নূরের উদ্যোগে এই অনুষ্ঠান হয়। আজও আমরা সেই অনুষ্ঠান করতে চলেছি। সেই অনুষ্ঠানের সত্যতা, আদম নূরের সত্যতা এখানেই বলা হয়। এখানে কোনো মিথ্যা টেকে না, এখানে শুধুই সত্য টেকে। আর সেই সত্য থেকেই আমরা কিছু বলি, যাতে এই পৃথিবীর মানুষ সেই সত্যই সত্যবান হয়ে সেই নিজের ধর্ম নিজেরা নিয়ে সে ধর্ম পালন করে সেই আইয়ালের যে জান্নাত, সেই জান্নাত যাতে পায়, আমরা সে ব্যবস্থাই করি। আজও পর্যন্ত মানুষ কোটি কোটি বছর গত হয়ে গেছে, অনেকেই অনেক ধর্ম দিয়ে গেছে, অনেকেই অনেকভাবে আল্লাহ রাসূলকে ডাকি। অতীতে যেমন আমিও ডেকেছিলাম। আমি একদিন মনে করতাম যে হয়তো আমি দোতারা বাজান জানি, গান জানি, অনেক আবেগ দিয়ে আমার মধুর সুরে আমার মুর্শিদ কেবলাকে স্মরণ করে গান বাজনা করি, এতে আমাদের মুক্ত হয়ে যাবে। কিন্তু না, যখন দাঁড়ে দাঁড়ে খুঁজে কোথাও আমার জীবন ব্যবস্থাকে আমি না পাইলাম, তখন দেখি যে আমার বাড়ির কাছেই সেই এমন একজন ব্যক্তি তৈরি হয়ে আছে। আমি তার কাছে যখন যাই আত্মসমর্পণ করলাম, তখন আমি সমস্ত কিছু বুঝতে পারলাম যে আমি অতীতে যা ছিলাম তা কোনো কিছুই না, আমার বলতে কোনো কিছুই ছিল না। আমি শুধুই মন গড়ানো ধর্ম পালন করেছি, নামাজ পড়েছি, হজ করেছি, যাকাত করেছি, যাই করেছি, যাহাই সত্য করেছি, শুধুই মন গড়ানো করেছি। এটা কিভাবে হলো? সেটা হলো আদম নূরের বাক্য যখন আমার কানে আসলো, যে কোরআন বলেছে আদম নূর কোনো কিছু পেটে বলে না। কোরআন বলেছে আমার তরফের, আল্লাহ বলেছে আমার তরফের হেদায়েত যদি তোমাদের কাছে পৌঁছে তাহা তোমরা গ্রহণ করবে, যারা করবে না তারা কাফের হয়ে যাবে। যখন আমার মুর্শিদ পাক সেই ধর্ম নিয়ে আসলো, আমি যখন সেই ধর্মের ধার্মিক হয়ে গেলাম, আমি যখন সেই ধর্ম আমার নিজের ব্যক্তিগত জীবন দিয়ে চালাতে থাকলাম, তখন আমি আদম নূরের দিশা কিছু কিছু পাইতে থাকলাম। যে আসলেই তো তাই, যে আমি যে এই দিনগুলো কাটালাম, আমি যে এত নামাজ রোজা হজ যাকাত গরু কোরবানি করলাম, আমি যে কবরে যাব আমার বলে কি যাবে, আমি তো কখনোই ভাবে দেখলাম না। আমার বলতে আমি যে নামাজ পড়লাম, এই নামাজের কি আমার কোনো টোপলা দিবে এই কবরের ভিতরে? না তো। আমি যে গরু কোরবানি দিয়েছি তার যে সোয়াব হয়েছে, কেউ কি কবি যে তুই গরু কোরবানি দিয়েছিলে এই সোয়াব গুলো হয়েছে তোর কবরে দিলাম? না তো। আদম নূর এভাবে আমাদের ধর্ম দিল না। আদম নূর কি বলল?
যে তোমাকে স্বীয় ধর্ম দেবো। এখন কি দেব? তোমাকে দিন দেব, যে দিন দ্বারা তুমি ইবাদত করবে, তোমার স্বীয় রবের ইবাদত করবে, যে এই দিন দ্বারা। সেই দিন দিলাম, সেই দিনকে তুমি ধরে চলো, সেই দিন কখনোই নষ্ট করো না। তাহলে তুমি এই আল্লাহর দিশা কিছু পেয়ে যাবে, আল্লাহকে দেখতে পাবে। আল্লাহর নবী রাসূল সবাই তো তোমার আপন, কেহই তো তোমার পণ নয়, সবাইকেই দরকার। যার কারণেই তো তোমাকে 1,00,000 মতান্তরে 2,80,000 নবুয়তি আত্মা তোমার ভিতরে দিয়ে, তারপরে সে আল্লাহর আত্মা যা আদম হয়ে আসে, সে আত্মা তোমাকে নির্ধারিত করে দিল। রেখে যখন ছেড়ে দিবে, তখন তুমি ধ্বংস হয়ে যাবে। এটা তোমার স্বীয় রব, এটা তোমার স্বীয় কেবলা, তুমি ধরে চলো। এই যে তোমার সুরত দিলাম, কেহই যেন না বলে যে ওই শালাক দেখো না, আমি আড়ালে থাকি, ওকে দেখলে আমার শরীর জ্বলে, এরকম যেন কেউ না বলে। তাহলে কি করবে? তোমার এই সুরতের যতন করবে, ওইভাবে মানুষের কাছে যেন তুমি খারাপ না হও। যে হাকিমকে দেখলে মানুষ আড়াল হয়ে যাবে, এরকম কোনো কাজ করো না। তোমাকে দেখতে কেউ বাধ্য থাকবে না, তুমি এরকম কোনো কাজ করো না। তোমাকে দেখার লেগে হাজার হাজার লোক যাতে আসে, তুমি সে কাজ করো, তাহলেই তোমার কাম্য হবে। তাহলে কি হলো? আমাকে দিন দিল, রব দিল, সুরত দিল, সালাত দিল, স্বীয় কেবলাকে আমার রচনা করে দিল, যা ধরলে আল্লাহর অস্তিত্বে মিশে যাওয়া যায়, যা ধরে চললে আল্লাহর অস্তিত্বে মিশে যাওয়া যায়। আর এমনি এমনি বললে হবে না, আগে তোমাকে হেদায়েত নিতে হবে। জীবনে যাহা করেছো ওগুলো সব বাদ দিতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করেছো সব বাদ। এখন থেকে তোমাকে যা দেওয়া হবে সেটাকে ধরে চলো, তাহলেই তোমার পূর্ণ জীবন তুমি ফিরে পাবে। নসেব না, তোমার দিন ছিল না, রথ ছিল না, সুরত ছিল না, সালাত ছিল না, কোনো কিছুই ছিল না, আদম নূর তোমাকে দিল। তুমি এগুলোর যত্ন করো, এগুলোই তুমি তোমার নিজের করে নিলে তোমার সেই জান্নাতে এইগুলোই তোমার জন্য হয়ে যাবে। তাছাড়া সম্ভব না। তোমাকে দিন দিছি, তুমি দিন দ্বারা নষ্ট করেছো, খারাপ দেখেছো, দিন টিকবে না। তোমাকে রব দিয়েছি, ওই রব নষ্ট করেছো, ওই রব তোমার টিকবে না। ওই সুরত দিয়েছি, ওই সুরতের অবমান্য করেছো, সুরতও তোমার টিকবে না। তোমাকে সালাত দিয়েছিলাম, ওই 5 যেখানা সালাত, ওগুলোও তুমি করো না, তাহলে এগুলো কিছুই তোমার টিকবে না। সেদিন তুমি যে স্বর্ণ স্বর্ণ কোঠাই হয়ে যাবে। এটাই বাস্তব। আদম নূরের ধর্ম পালন করতে হলে আগে তোমাকে ধর্মে নিতে হবে, এসে তোমার বোঝা আগে মাথায় লাও, তারপরে তুমি সেই দিশাগুলো পাবে। তুমি বোঝাই মাথায় লাও নাই, না আন্দাজি নামাজ পড়ো। কে হুকুম করলো তোমাকে নামাজ করতে? কারুবার তো হুকুম রাখা হয় নাই তোমাকে হুকুম দিবে। আল্লাহর প্রতিনিধি হিসাবে যাক পাঠাইছে, হে হুকুম তোমাকে দিতে পারে। হেজাবিদ কে এসেছিল? কেউ তো না। 1400-1500 বছর গত হলো নবী পরেও, আরো তো কত ধর্ম চলে গেছে, কেউ তো বললো না যে আমি আদম হয়েছি, আমি আদম সুরাতি, আমি আল্লাহর নূরি। কেউ কি বলেছে? কারু যোগ্যতা হয় না, তার কারণ ওই ক্ষমতা কারু কাছে দেয় নাই আল্লাহ। যেখানে দেওয়া যায় আল্লাহ সেখানেই দিয়েছিল। তাই আমরা বিশ্ববাসী সেই ধর্মকে এখনো বুঝতে সক্ষম নয়, যে আমি যে দুনিয়ার পর নামাজ পড়ি, আমার নামাজ কে দেখে, আমি কার জন্য নামাজ পড়ি, কাকে সেজদা করি, কখনোই আমরা ভেবে দেখি না। আগে আসো যে আমি কাকে সেজদা করব, কে সেই সেজদা নিবে, আগে তার হাতে পরিচয় ঘটাও, তারপরে তোমার নামাজ কার্যকারী হবে। আন্দাজি নামাজ পড়বো, তুমি জীবন ভরা নামাজ পড়লেও আল্লাহর কোনো কিছুই তুমি খুঁজে পাবে না, তুমি নিজেকেও পাবে না। জান্নাত কি জাহান্নাম কি কোনো কিছুই জানো না। এখানে আসো, জানো, তবেই তুমি জানতে পারবে, তুমি তোমাকে চিনতে পারবে, তোমার আল্লাহকে চিনতে পারবে, তোমার নবীকে চিনতে পারবে, তোমার মুর্শিদ কেবলাকে সব সময় তুমি দেখতে পারবে। তাছাড়া না। হেদায়েতের আগে কোনো কিছুই দেখা যায় না। বুনি মানব আমি,
বনি মানবের দ্বারাই কোনো ইবাদত হয় না, আর সে ডাক আল্লাহর কাছে কিভাবে পৌঁছে তোমার দিশা হয় না? তোমার অপবিত্র মুখে কিভাবে আল্লাহকে ডাকো? সে আল্লাহ কি তোমার হনে? তুমি তাও তো বুঝতে সক্ষম না যে আমার ডাক শুনলো কি শুনলো না, তাও তুমি বুঝতে সক্ষম না। মন গড়ানো ধর্ম পালন করছো, এ ধর্ম তোমার টিকবে না। এত কষ্ট করো, কিন্তু এই ধর্ম তুমি টেকাইতে পারবে না যতক্ষণ তুমি আদম নূরের হেদায়েতি ধর্ম না গ্রহণ করবে। এটা আল্লাহর ধর্ম। এই ধর্মে আলো জ্যোতি আছে, আর কারো কাছে আলো জ্যোতি নেই। ওগুলো বন্ধ করে দেওয়া হয়ে গেছে, সমস্ত নবুয়তি বন্ধ করে দেওয়া হয়ে গেছে। ওদের কোনো আলো জ্যোতি আর নেই। একমাত্র আলো জ্যোতি আদমের কাছে আছে। সেই আদম আত্মা দেখতে হয় সেই আলো জ্যোতিগুলো। তুমি দেখবে কি করে? সে জ্যোতি তো আদমের কাছে। আদম বলে দাবি তো আর কেউ করে নাই, মুর্শিদ আমির করেছে। আর আমিরের সম্পদ এখন জাহাঙ্গীর আলমের কাছেই আছে। বিশ্ব মুক্তিদাতা হে, বিশ্বের সমস্ত মানুষকে সে মুক্তি দিতে পারে, তার কাছে সেই জীবন ব্যবস্থা রয়ে গেছে। আদম নূরের হুকুমতি ব্যবস্থা তার কাছে আছে, তাকে স্বীয় প্রতিনিধি হিসাবে রেখে গেছে। তোমাদের লেহাজ হয় না তো? তোমরা কিভাবে তোমরা নিজেরা ধর্ম পালন করছো? তোমরা কি আদম নূরের হুকুমগুলো পালন করো? যদি পালন করতে তাহলে তোমরা ভিন্ন হতে না। এক কণ্ঠে সবাই আওয়াজ করে সেই আদম নূরের যা সত্য তাই বলতে। হাকিমের তো কেউ ঠেকাইতে পারো না, হাকিমের তো কেউ বাধা দেয় না। তোমরা যে আদম নূরের সন্তানের কাছে, আদম নূরের কাছে হেদায়েত নিয়েছো, কিভাবে মুর্শিদ পরিবারকে তোমরা হিংসা নিন্দা করো? তাদের কথাই তোমাদের ভাবা উচিত না। তারা মুর্শিদ পরিবার, তাদের কাছে এসে সবসময় মাথা নত করে থাকতে হয়। মুর্শিদ ধরেছ, কি ভক্তি করেছ? জীবন দ্বারা কোনোদিন মুর্শিদের দরবারে গেছাও যে মুর্শিদকে ভজতে হয় কি করে, তার আহালে পরিবারকে দেখতে হয় কি করে? অযোগ্যতা তোমাদের নাই, যার কারণে তোমরা ভিন্ন হয়ে গেছো। হাকিম কখনোই ভিন্ন হবে না। আদম নূরের সত্য যেটা সেটাই বলবে, আর হাকিমের কোনো কিছুই হাকিম বলবে না। হাকিমের যা বলার ওই আদম নূরই বলবে। আমি কি করলাম সে তো দেখে, আমি না দেখলেও সে দেখে। আমি এক জায়গা না দেখতে পারি, আদম নূর ঠিকই আমাকে দেখে। তার কারণ আমি তার সন্তান হয়েছি, তার সন্তান হতে পেরেছি। হে আমাকে কোলে তুলে নিয়েছিল, আমি কি করে সেই কোল থেকে নেমে যাই? আমার দিশা আসে না। যেমন একটা ব্যক্তি, সে বিশ্ব মুক্তিদাতা, সে যা বলেছে বিশ্বের একটা মানুষও তা উল্টোইতে পারে নাই। আর তারই আঙিনে ছেড়ে কিভাবে তোমরা নিজেরা পণ্ডিত সেজেছ? তোমাদের দিশা করে না। রাষ্ট্র সংবাদ ছিল, আদম নূরের হুকুম ছিল, তার জালসা চলাবে। কোথায় তোমরা? তোমরা ধর্ম কিসের ধর্ম তোমরা পালন করো? আমার বুঝে আসে না। এখানে আসো, এখানে আসে সে আদম নূরের কথা কও। জাহাঙ্গীরের কোনো কথা তোমার কওয়া লাগবে না, তার সন্তানের কোনো কথা কওয়া লাগবে না। তার যে 5টা সন্তান আছে, কারোই গুণগান তোমাদের করা লাগবে না। তোমাদের গুণগান করো, তোমরা আদম নূরের গুণগান করো। সেই গুণ করার জন্যই এই তোমাদের সাপ্তাহিক মাহফিলগুলো ছিল। কোথায় তোমরা? তোমরা নিজেরা ধর্ম পালন করো। যা করছো সব ভুল করছো। এখনো সংশোধন হয়ে সেই আদম নূর যেখানে বসায় ছুঁয়ে গেছে সেখানে আসো। আচ্ছা, সেই দিন দ্বারা দেখে সেই দিন কিভাবে পালন করতে হয় তা জেনে বুঝে করো, তাহলেই মুক্তি পাবে। তাছাড়া সম্ভব নয়। বিশ্বের মানুষ যত নামাজ, যত রোজা, যত হজ, যত জায়গার দুনিয়ার সমস্ত গরু যদি কোরবানি করো, তাহলে তোমার জীবনে কোনো কিছুই আসবে না, কোনো ইবাদতই কামে লাগবে না, যতক্ষণ কোরআনের হেদায়েত তুমি না গ্রহণ করবে, এতক্ষণ না। এটা আল্লাহর প্রতিনিধি, এখানেই সেই ধর্ম দিতে পারে, আর বিশ্বের কেউ না। ওরা ভুল করছে, ওরা নিজেরাই জানে না আমরা কোন আত্মার পার থাকি। কেউ কোন আত্মা আমার ধরতে হবে, সেই আয়ু বলে কোন আত্মার আমার প্রয়োজন আছে। ওরা নিজেরাই জানে না তোমাকে কি দিবে।
তোমরাও ভুল করছো, ও তো আরো ভুল করছে। সমস্ত মানুষকে বিসর্জন করে দিচ্ছে, তাদের আলোর থেকে বঞ্চিত করছে। তারা কখনোই আদম নূরের আলো পাবে না, আল্লাহর আলো পাবে না, তারা ধ্বংস হয়ে যাবে। আল্লাহর আলো পেতে হলে সেই আল্লাহর প্রতিনিধি যে, তার কাছ থেকে সেই আলো নিতে হবে। সে আলো তোমার প্রদীপ তোমার দেহের ভিতরে জ্বালাইয়া দিবে, ওই আলো তোমার ধরে ধরে তোমার পথ চলতে হবে, তবেই তুমি আল্লাহর অস্তিত্ব কোনো কিছু দেখতে পারবে। তাছাড়া না। ধর্ম তো অনেক দিন ধরে নিয়েছো, এখানে এসে এক সপ্তাহ ধর্ম পালন করে দেখো আদম নূরের কি ধর্ম, কি আগুন। চলতে হলে কত বাধা আসে, আর আমাকে কি হতে হয় তুমি নিজেই বুঝবে। আর সব দিশা তুমি পেয়ে যাবে এক সপ্তাহের ভিতরে, আমার মনে হয় তাই। আর যারা সেই ধর্মকে একবার ধরতে পেরেছে, তার বিদ্যুতের মতো ভিতরে ঢুকেছে, সে সবকিছু তেলেসমাতি ভাবে দেখেছে, তেলেসমাতি ভাবে দেখেছে। তার সময় লাগে নাই, আদম নূর দিতে যতক্ষণ না লাগছে, সে বুঝতে ততক্ষণ সমর্থ হয়েছে। তাই তাকে কখনোই সে জায়গায় বঞ্চিত করা যায় না। অতীত তো বঞ্চিত করার জন্য সব বীজ মন্ত্র রেখে এসেছিলে, যে আদম ভান্ডে যাতে কেউ না ঢুকতে পারে। ইবলিসেরা বীজ বুনেছিলে, ওখানে কি ঠেকাইতে পেরেছ? আদম নূর সেখানে ঢুকেছে, ঢুকে সেখান থেকে ধর্ম নিয়েছে, তোমাকে ধর্ম দিয়েছে। সে ধর্ম পালন করা বাদ দিয়ে নিজেরা নিজেরা পণ্ডিত সেজেছ। তোমাদের কি এটাই কাম্য ছিল? এজন্যই কি এসেছিল যে আমি মুর্শিদ সাজবো? আমাকে মুর্শিদ বানায় দাও, তাহলে আদম নূরের কাছেই বলা উচিত ছিল। সেখানে এসে করলে, না বাবা আমাকে তুমি বাঁচাও তাড়াতাড়ি, আমি না ডুবে মরলাম। এখন ডুবে মরা বাদ দিয়ে তুমি ধর্ম দিতে বাধ্য করতে চাও মানছে। তুমি নিজে জানো না, তুমি কি দেখো নাই আদম নূরে কি আলো পাওয়ার? তুমি কি করবে করো, তুমি নিজেই বুঝবে একদিন, আমার বলা লাগবে না। আমি কারো দালালি করি না, আদম নূরের সত্য যেটা সেটা বলি, তাই তোমাদের কাছে দালাল সেজেছি। লাখ লাখ টাকার অনুষ্ঠান করো, আর হাকিম সত্য বলে দেখে তাকে তো আবারক দেওয়া হয় না। এই তো তোমরা ধর্ম পালন করো। কিসের ধর্ম পালন করো? হাকিমকে চেনো না? হাকিমকে তো আবারক দেওয়া লাগবে, এগুলো জানো না? হাকিমের বলা লাগবে কেন? হাকিম কেমন করে এসে তোমার কাছে চাইবে? হাকিম কি তুমি চেনো না? কিসের ধর্ম পালন করো? লক্ষ লক্ষ টাকা এখানে খরচ হয়ে গেল, হাকিম তাবারক পাইল না। হাকিমের বড় ভাই জাহাঙ্গীর আলম তাবারক পাইল না। ধর্ম পালন করা দেখাতে আসো? তোমরা স্বার্থ পালন করতে এসেছিলে, স্বার্থর ব্যাঘাত ঘটেছে, তাই সবাই পলাইছাও। আমাদের স্বার্থর লেগে এখানে আসি নাই, আমরা আমাদের জীবন ব্যবস্থা গড়ানোর জন্য এসেছি। তাই আদম নূরের হুকুম থেকে কখনোই বঞ্চিত হতে রাজি নাই। যতদিন আল্লাহ আমাকে জীবিত রেখেছে, আমি আদম নূরের সত্য বলতেই থাকব। আমাকে কারো শিখা দেওয়া লাগবে না, আদম নূর আমাকে শিখাবে। সে আমার ভান্ডে বসে থাকে, আমি একটাও কারুর কাছে সাহায্য চাই না যে আমাকে এটা শিখা দাও, আমি ওখানে যা কব। এগুলো হাকিমের লাগে না, হাকিমের লেখাপড়া লাগে না। আদম নূরের লেখাপড়া হাকিম করেছে, আদম নূর এখানে বসে থাকে, ওখান থেকে কিছু জানিলে তোমার ঘরে বলে, তাছাড়া বলে না। হাকিম বলতে কোনো কিছু আমার কাছে নাই। আমি তাই তো তার কাছে স্যালেন্ডার করে সবকিছু বিসর্জন দিয়েছে। আমি বলতে কোনো কিছু রাখি নাই, যে আদম নূর যা দিয়েছে এটা আদম নূরের সম্পদ, এটা আমাকে রক্ষা করতে হবে, কিভাবে সেভাবে আমাকে চলতে হবে। তাই তো আমি এখানে এসেছি। আর তোমরা সে ধর্ম পালনও করবে না, আসবেও না। তোমরা নিজেরা নিজেরা মুর্শিদ সাজবে, করো। তো যাই হোক, বিশ্ববাসী আদম নূরের কাছ থেকে ধর্ম নিয়ে অনেকেই পণ্ডিত সেজেছে। তাদের কোনো বক্তব্য আপনারা মাথা না দিয়ে আপনারা দেখেন মূল শিকড় কোথায় রয়ে গেছে, সেখানে এসে নিজেরা নিজের জীবন ব্যবস্থা গড়ায় নিয়ে যান। জীবন ব্যবস্থা একমাত্র সেই আদম নূরের সন্তানের কাছেই আছে। তাছাড়া আর বিশ্বের মানুষ যতই ধর্ম দিক না কেন, এগুলো সবাই মিথ্যাচারিতা করতেছে। এটা আল্লাহর কোরআন বলে, আর আল্লাহর প্রতিনিধি বলে গেছে।
তাই আমি বলতে সক্ষম হয়েছি। যার কারো ধর্ম দেওয়ার যোগ্যতা নাই, ধর্ম একমাত্র জাহাঙ্গীর আলমই দিতে পারবে, তাছাড়া আর কারো ক্ষমতা নাই। তাহলে জীবন ব্যবস্থা যদি গড়ার, সেই জান্নাতি জীবন গড়াতে হয়, তাহলে আসে কোথায় যে এসে জাহাঙ্গীর আলমের কাছ থেকে সে ধর্ম নিয়ে তুমি নিজে বলো, এক সপ্তাহের ভিতরে সে ধর্ম পালন করো, করে তুমি নিজেকে নিজে দেখো যে আমি আগে কোথায় ছিলাম, এখন আমি এসে কোথায় দাঁড়াইলাম। তাছাড়া তোমার বোঝার যোগ্যতা হবে না। যতই আমরা পেশাল পারি না কেন, তোমার বোঝার যোগ্যতা না হলে আমি কখনোই তোমাকে বুঝাইতে পারবো না। বোঝার জ্ঞান তোমার ভিতরে থাকতে হবে। যে আদম নূরের সন্তানরা এই কথাগুলো যে বলে, আমরা সেগুলো দেখি না কেন, অনেক ধর্মতেই পালন করে দেখেছি, তবে আদম নূরের ধর্ম একবার গাড়ে নিয়ে দেখি যে আমার কি ঘটে। একটু বিশ্বাস করো, আইসো এসে দেখো যে সেই ধর্মের ভিতর কি কি আছে। আমি যে সারা জীবন ভরা নামাজ পড়তেছি, এই নামাজের কি ফল ঘটবে কিভাবে দেখলে, আর এখন কিভাবে দেখো যে আমাকে প্রথমে সৈন্য কোঠায় দাঁড় করাবে, কিভাবে আমাকে কোরআনের হেদায়েত দিতে হলে আমাকে তওবা নাসুয়া পাঠ করায় আমাকে একবারে দুধি দেওয়া, মানে আমার ভিতরে আর কোনো পাপ বলতে রাখবে না। আর আমার ভিতর যত নবুয়তি আত্মা আছে, এদের আর কোনো বলা কওয়া রাখবে না। না রেখে আদম নূরের আত্মা আমাকে এই নির্ধারিত করে দিবে সেই কালে বন্ধ, কিভাবে সে লা ইলাহা ইল্লাল্লাহ হযরত আদম শফিউল্লাহ আমাকে 3 বার পাঠ করায় সেই বীজ মন্ত্র আমাকে দিবে, দেওয়ার পরে আমাকে দিন দিবে, রব দিবে, সুরত দিবে, সালাত দিবে। এইগুলোই আমার ইবাদত, আর এইগুলোই আমাকে সঠিক করতে হবে। আর এভাবে যদি সঠিক কেউ করিয়া থাকে, তা আমি কইছি 1 সপ্তাহ, আর উনি 1 সেকেন্ডের ভিতরে উনি সারা বিশ্বকে দেখে নিন, যদি তার দেখার যোগ্যতা থাকে। উনি 1 মুহূর্তের ভিতরে উনি সারা বিশ্বকে দেখে নেবে। উনি সারা বিশ্ব এই দেহভাণ্ডর ভিতরে আছে, উনি 1 মিনিটই দেখতে পারে, যদি সেই আদম নূরের ধর্ম ঠিক মতো সে পালন করতে পারে। তো যা হোক, আমার শরীরের পরিস্থিতি খুব একটা ভালো না। আমাকে প্রত্যেক দিনে 15, 16, 17, 18 মন করে খড়ি ফাড়া লাগে। তারপরে মনে করো ভাত পানি খাইতে পারি না, যার কারণে আমার শরীরে কোনো রক্ত মাংস হয়তো আছে, আমার মনে হয় না। তা আমার শরীরটা খুবই অসুস্থ। তো আজকের মতো বলা বক্তব্য এখানেই সমাপ্ত করছি। পরিশেষে চন্দ্রনরী মুসাব্বাত যেন ওরা আমিরে আদম নূরের মহরত হয়ে আখেরাতে পৌঁছাইতে পারে আশা রেখে আজকের বলা বক্তব্য এখানেই সমাপ্ত করছি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি আলিউল আযীম। সবার প্রতি আমার সালাম, আসসালাম আলাইকুম।